জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ শরীফ ওসমান হাদী। আন্দোলনের সময় তিনি রাজপথে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে সরব অবস্থানের কারণে তিনি দ্রুতই আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি যুক্ত হয়েছেন ইনকিলাব মঞ্চের সঙ্গে। এই প্ল্যাটফর্ম থেকে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে বক্তব্য দিয়েছেন এবং আন্দোলনে অংশ নিয়েছেন। জুলাই আন্দোলন ও ইনকিলাব মঞ্চ এই দুই পর্বই তাকে একজন প্রতিবাদী কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার প্রভাব তার মৃত্যুর পর জনপ্রতিক্রিয়ায় স্পষ্টভাবে দেখা গেছে। তার হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে পড়েছেন সবাই। এই পরিকল্পিত হত্যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পতিত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন জুলাইয়ের যোদ্ধারা এবং অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। হত্যা করে আধিপত্য বিরোধী লড়াই বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। রাজধানীর উত্তরা মিরপুরেও চলেছে বিক্ষোভ। আগুন দেওয়া হয়েছে প্রথম আলো ও ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের কার্যালয়ে। আগুন ছড়িয়ে পড়ায় ভেতরে আটকা পড়েছিলেন বেশ কয়েকজন। পরে এক পর্যায়ে দমকল বাহিনীর সহায়তায় উদ্ধার করা হয়েছে সেখানে আটকে পড়া গণমাধ্যম কর্মীদের। রাজধানীর বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল সহ বিভিন্ন জেলা শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও সড়ক অবরোধের পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত রোগী ও যাত্রীরা। ওসমান হাদীর নিজ জেলা ঝালকাঠিতেও বিক্ষোভে নেমেছেন অনেকে। রাস্তায় আগুন জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে। এই হত্যাকাণ্ডে দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত না হলে জন অসন্তোষ আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।